একটা ঘন সবুজ ছোট বন ছিল। সেখানে বড় বড় গাছ, ছোট ঝোপে ভরা এক শান্ত পরিবেশ। এই বনের এক কোণে থাকত একটি সাপ, নাম তার চতুরী। চতুরী শুধু লম্বা নয়, ছিল একেবারেই চালাক সাপ। চতুরীর ঠিক পাশের গাছে থাকত এক রঙিন চঞ্চল পাখি, নাম বুলবুলি। একদিন দুপুরবেলায় চালাক সাপ চতুরী ভাবতে লাগল, এই বুদ্ধিদীপ্ত পাখি বুলবুলিকে যদি একবার ধরতে পারি, তাহলে আজকের খাবার একেবারেই সহজ। কিন্তু ওকে ধরতে গেলে তো ধরা পড়ে যাব। তাই সে ঠিক করল একটা ভয়ঙ্কর চালাকি করবে। সে জঙ্গলের মাটিতে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে, জিভ বাহিরে, নিঃশ্বাস বন্ধ করে, যেন সে একেবারে মৃত সাপ। কিছুক্ষণ পর বুলবুলি দূর থেকে উড়ে এসে সেই গাছে বসল এবং নিচে তাকিয়ে বলল, ওরে বাবা, চতুরী তো মনে হয় মরে গেছে। কিন্তু বুদ্ধিমান বুলবুলি বুঝতে পারল এমন হঠাৎ করে মারা যাওয়া সাধারণ ব্যাপার নয়। সে সন্দেহ করল এটা নিশ্চয়ই একটা ফাঁদ বা ছলনা। সাহসী বুলবুলি চুপচাপ দূরে বসে নজর রাখল চতুরীর দিকেই। মিনিট 10 পর সত্যি দেখা গেল, চতুরী ধীরে এক চোখ খুলছে আর হালকা করে হাসছে। বুলবুলি তখন নিশ্চিত হয়ে গেল যে এটা চালাক সাপের ফাঁদ। সঙ্গে সঙ্গে সে উড়ে গেল বনবাসী বিচারক হাতির কাছে। হাতিটি ছিলেন সেই জঙ্গলের ব্যবস্থাপক ও ন্যায্য প্রাণী, যিনি সব ধরনের ন্যায় বিচার ও শিক্ষামূলক সমাধান করতেন। বুলবুলি সব খুলে বলল কিভাবে এক চতুর প্রতারক সাপ মিথ্যা অভিনয় করে তাকে ফাঁদে ফেলতে চাইছিল। হাতি এরপর বনবাসী সবাইকে নিয়ে আসে ঘটনাস্থলে। চতুরী প্রথমে কোনো কথা না বললেও শেষে বলতেই বাধ্য হলো, হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম বুলবুলিকে ফাঁদে ফেলার, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু হাতি বলল, অতিরিক্ত চালাকি নিজের জন্যই বিপদ ডেকে আনে। সত্য আর বুদ্ধির সামনে মিথ্যা কোনোদিন টিকে না। এই ধরনের দুষ্টু কাজ অন্যদের জন্য বিপজ্জনক, আর এর শাস্তি হবেই। অবশেষে বনবাসীরা মিলে চতুরী সাপকে বন থেকে বের করে দেয়। বন জীবনে ফিরে আসে শান্তি, আর সকলেই বুঝে যায় সত্য, সততা আর বুদ্ধিমত্তাই একজনকে সত্যিকারের জয় এনে দেয়। এটি একটি নীতিকথা নির্ভর বাংলা পশু পাখির গল্প, যেখানে আমাদের শেখানো হয়েছে কেবল চালাকি নয়, বরং সততা আর পরিষ্কার বুদ্ধি দিয়ে জয়লাভ করা যায়।